আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবগুলি কিরাম আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটা নতুন চ্যালেঞ্জ খুঁজলাম, সবাই স্বাগতম চ্যালেঞ্জ। আসলে টাইম যাচ্ছে না, সময় যাচ্ছে না, এই জন্য চিন্তা করলাম সবার সাথে একটু টাইম পার করি। আসলে ঘরের কথা পরের সাথে কোয়া উচিত না, এই জন্যই কারোর সাথে কোনো সময় কই নেই, পাশের ঘরে যাইনি, কোনো ঘরে যাইনি। চিন্তা করলাম একটা চ্যালেঞ্জ খুলি, সবার সাথে কথা কই, টাইম পার হবে না। বেশি লোকের সাথে আবার কথা কওয়া যাবে না, কথা কলেই দোষ, পরের ঘর করি তো। এই জন্য চিন্তা করলাম একটা চ্যালেঞ্জ খুলি নেই, চ্যালেঞ্জে ভাই বন্ধু বানাইনি, মানে অনেক কথা কই, টাইম পার করা যাবে না। কি আর কব জীবন, আসলে ভালো কথা কব না খারাপ কথা কব জানি না, সুখের কথা কব না দুঃখের কথা কব তাও জানি না। কোনো কথা মাথা আসতেছে না, কিন্তু কতি মনে যাচ্ছে মেলা কিছু। আর কি কব, সারাদিন খাটাখাটনি করে আর ভালো লাগে না, মনে হয় যেন সবার সাথে একটু কথা কই। আমরা একটা সুখী ফ্যামিলি, আমরা খুব ভালো আছি আপনাকে দুয়ায়। আমার শ্বশুর শাশুড়ি সবাই আল্লাহ রহমতে জীবিত আছে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা প্রশ্ন আমার মধ্যে খুব কাজ করে, কোনদিন ধরে একটা প্রশ্নের জবাবটা যদি কেউ দিতে পারতেন আমার জন্য খুব ভালো হতো। সবগুলির মই শুনি যে শাউরির জাত নাই, খুব খারাপ জাত, শাউরি নাই কোনোদিন মা হতে পারে না। এটা আমি মানতে পারি না, কেননা আমার শাউরি খুব ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যে ভালোর কথা প্রশংসা করলে শেষ হবে না। শুনেছি লোকের মই শাউরি কোনোদিন মা হতে পারে না, এটা আমি মানতে পারি না। এটা মানা বড় দায় হয়ে যায়। নিজে ভালো তো জগৎ ভালো, আসলে ভালো হতে পারলাম না কোনোদিন, সেইটাই হলো বড় দুঃখ। আসলে কি কব বন্ধুগণ, ঘরের কথা বাইরের মানুষের ক্ষতি নেই, কুটনামি স্বভাব আবার আমার নেই। আমি যে আবার কব কুটনামি স্বভাব আমার নেই, কোন ঘরের কথা কোন ঘরে লাগাবানে। কুটনামি আমার ভালোও লাগে না, পছন্দও করি না, একটু মনের কথা কলাম আর কি, এই আর কি। দেখতে দেখতে পার হয়ে গেল বিয়ের জীবন, 10 বছরে পা দিলাম। এর মধ্যে কোনোদিন আমি ভালো হতে পারলাম না, কিন্তু আমার শাশুড়ি ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়ির বড় বউ, কি কব বন্ধুগণ, বাড়ির বড় বউ আজকে 10 বছর কোনোদিন ভালো হতে পারলাম না, কোনোদিন ভালো হতে পারলাম না। এত কিছু করলাম, যতক্ষণ করতে পারিস ততক্ষণ খুব ভালো। যতক্ষণ আমি একটু শুয়ে বসে খাইছি তখনই আমার দোষ একের পর এক বেরোয় এসছিস। কোনো সমস্যা নেই, সবার মুই একটাই কথা, মেজি বউ আসবে, মেজি বউ আসলে ঘর সংসার উজ্জ্বল করবে, সেই বই ভালো হবে। সেই বউর মতন আর বউ হবে না। ভালো কথা দেই শুনি বউ আনলো, আনার পর সেই বউ ভালো 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 মাশাআল্লাহ 6 মাস পর্যন্ত খুব ভালো। 6 মাস পরে সে বউ বিগড়ে গেল। আমি আজও বুঝলাম না যে বউরা প্রথম প্রথম ভালো থাকে, পরে এত দোষ বউ কি কমতে বেরোই, আজও বুঝলাম না। তবে আমি শাশুড়িকে দোষ দিই না, আলহামদুলিল্লাহ। শাশুড়িকে জানি সব সময় মার হবা, কেননা ছেলের মারা শাশুড়িরা তারা হলো ছেলেরা খালি জন্ম দেয়, মেয়ের মারা ওই অনলাইনে অর্ডার করে। মেয়েরা হলো অনলাইনের প্রোডাক্ট, অর্ডার দিলে তো চলে আসে। মেয়ের মা গিয়ে হওয়াতে কোনো সমস্যা না, কষ্ট হয় না। মেজি বউ এন আবার ভালো না শুনতিস, মেজি বউ এন আবার খারাপ হয়ে গেছে, কেননা ওই যে দুই যা মিলে একটু মিলেমিশে চলি, এই জন্য মেজি বউ খারাপ। এন আবার আনবে ছোট বউ, ছোট বউ নাই খুব ভালো হবে। আচ্ছা কোন বউ তুই কোন বউ ভালো হবে আজ পর্যন্ত বুঝলাম না, আপনারা একটু কম দিন। আমার আবার ওই ঘরের কথা বাড়ির মানুষের অভ্যাস না, কুটনামি করারও স্বভাব না, বুঝছেন? আপনারা একটু কম দিন দেন। এবার ছোট বউ আসুক, ছোট বউর অপেক্ষায় আসি, দেয়া যাক ছোট বউ কিরাম হয়, কোন রাজকন্যা আসে। কোনো ব্যাপার না, খালি আল্লাহর কাছ করতেই যেন ছোট বউ খারাপ না হয়ে যায়। তবে আমি কিন্তু আজ পর্যন্ত শাশুড়ি দই দিই না, শাশুড়ি জাতি ভালো জাত, কোনো ব্যাপার না। নিজে ভালো তো জগৎ ভালো, ভাই নিজেই ভালো হতে পারলাম না, তার শাশুড়ির কাছ কিভাবে ভালো হবে? কোনো ব্যাপার না, মা তো মাই হয়, মার কোনো তুলনা নেই। আর একটা প্রশ্ন বন্ধুগণ, একটু যদি উত্তর দিতেন তা আমার জন্য খুব ভালো হইতো। আচ্ছা একটা কথা কন দিন দে, একটা পরের মেয়ে আনে, সংসারের সমস্ত দায়িত্ব তার, রান্ধো বাড়ো খাও, ঘর সামলাও, ঘর গুছাও, শ্বশুর শাশুড়ি দেও, ননদ দেওর জেনে যা আছে সমস্ত দায়িত্ব পালন করো। কিন্তু জামাই আসলি বড় মাছের মাথাটা জামাই খালে, কুরুর গোস্ত কুরুর রান খান, অমনি আসলি পা জামাই পাতে। জামাইয়ের বেলায় এত আপ্যায়ন কেন, মেয়েরে খুব ভালো লাগে তাই? সেই জন্যই আইজও বুঝলাম না রে বাবু, আমি আইজও বুঝলাম না। একটা পরের মেয়ে আনি খাটাবা, কিন্তু আপ্যায়ন করতে কি হয়? গরুর গোশ মাছের বড় মাথা কান্নে জন পুতির বউ সামনে বসে, তখনই চোখ খারাই যায়, ওরে বাবা কন্দের রাক্ষস নিয়ে আইছি। বড় মাছের মাথা খান্নে বসে গেছে, সৌর শাওরের দিক তাকাইলু না, সৌর খাবে কিনা জিজ্ঞেস করলু না। আর জামাই আসলি পার মাথা খান আগে মুখ দিয়ে বেরোই যায়, জামাইয়ের বাতে মাথা খান দিবা, মাথা খান দিবা। আচ্ছা বউকে বেলায় কেন না? এটা আমার কাছে একটা খুব প্রশ্ন, মনে হয় এই প্রশ্নের জবাব মরার আগ পর্যন্ত কারো দেওয়ার ক্ষমতা নেই, এটুকু আমার বিশ্বাস। কিছু করার নেই, নিচেতে দেওয়া যেতে সাউরি আসতেছে, মেলা কথা কই ফিলাইছি। কুটনামি করার স্বভাব কিন্তু আবার আমার নেই, দেওয়া যাচ্ছে চলে এসে আবার যদি শুনতে পারে তা কবে না আবার কনে কি করছি বন্ধুগণ।